বন্ধুরা, শুধুমাত্র বৈশাখ মাস নয়, সমগ্র বছরে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হলো অক্ষয় তৃতীয়ার দিন। কারণ এই দিনটি নামের মধ্যে এর মাহাত্ম্য লুকিয়ে রয়েছে অক্ষয়, যার কোনো ক্ষয় হয় না। আর এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে সোনা রূপা যদি নাও আনতে পারেন, বাড়িতে নিয়ে আসুন 5 টাকা মূল্যের এই একটি জিনিস। মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবেন। পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। সনাতন ধর্মে এই দিনটি গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হতো। অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া আখ্যাতির নামেও পরিচিত। চলুন বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই এবছর অক্ষয় তৃতীয়া কবে পড়ছে। অক্ষয় তৃতীয়া পড়ছে ইংরেজি 10ই মে 2014, বাংলা 27শে বৈশাখ 1431, শুক্রবার দিন। তিথি শুরু হচ্ছে শুক্রবার সকাল 5টা বেজে 45 মিনিট থেকে। তিথি সমাপ্ত হবে শুক্রবার শেষ রাত্রি 4টে বেজে 51 মিনিট পর্যন্ত। অক্ষয় তৃতীয়ার দিন অনেক বাড়িতে মা লক্ষ্মী এবং গণেশের ঠাকুরের পূজা হয়। পূজা এবং হালখাতার সময় হচ্ছে 10ই মে 7টা বেজে 35 মিনিট থেকে 10টা বেজে 12 মিনিটের মধ্যে, আবার 12টা বেজে 48 মিনিট থেকে 2টো বেজে 32 মিনিটের মধ্যে। রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ার গঙ্গা স্নানে ও দানে অক্ষয় পুণ্য অর্জন হয়। এই দিনটি যে কোনো শুভ কাজ করার জন্য সব থেকে উপযুক্ত। বিয়ে, গৃহপ্রবেশ এবং উপনয়নের মতো যে কোনো শুভ কাজ অক্ষয় তৃতীয়ার যে কোনো সময় করা যায়। এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না। এই দিনে যে কোনো সময় যে কোনো শুভ কাজ করা যেতে পারে। এই দিনে কুবের দেবকে দেবলোকের অধিপতি নির্বাচন করা হয়। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ার সোনা কিনলে ও কুবের দেবের পূজা করলে সংসার সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে দান করলেও তার শুভ প্রভাবে সম্পদ লাভ করা সম্ভব হয়। সংস্কৃত শব্দ অনুসারে অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ যে তৃতীয়া তিথিতে কোনো কিছুর ক্ষয় হয় না। বন্ধুরা, এই তিথিটির গুরুত্ব ধনত্রয়োদশী থেকে কোনো অংশে কম তো নয়, বরঞ্চ বলা যেতে পারে ধন এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কোনো ভালো কাজ করলে তা অক্ষয় ফল লাভ করা সম্ভব হয়। আপনি যদি কোনো কাজ করার জন্য উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন, তাহলে অক্ষয় তৃতীয়া তিথিতে তা করতে পারেন। মনে করা হয় এই দিনে সোনা কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। কারণ সোনা বহুমূল্য ধাতু এবং সোনাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। লক্ষ্মী দেবীর আশীর্বাদে জীবনে আসে সুখ শান্তি এবং সমৃদ্ধি। জ্যোতিষবিদরাও জানাচ্ছেন অক্ষয় তৃতীয়ার দিনটি সোনা ও রূপোকে কেনার জন্য অত্যন্ত উপযুক্ত। এই দিন কিন্তু বন্ধুরা, অবস্থা তো এরকম নয়। সবাই চায় পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক, কিন্তু সবার সামর্থ্যে কুলায় না সোনা বা রূপার মতো মূল্যবান ধাতু অক্ষয় তৃতীয়ার দিনে কিনে আনা। তাই বন্ধুরা, যদি সোনা রূপা আপনাদের কেনা সম্ভব না হয়, তাহলে আপনারা ধাতব কোনো জিনিস নিয়ে আসতে পারেন যার মধ্যে ঔজ্জ্বল্য আছে, যেমন কাঁসা পেতলের জিনিস। বিশেষ করে ঠাকুর ঘরে ব্যবহার করা হবে এমন কোনো ঠাকুরের বাসনের জিনিসপত্র আপনারা নিয়ে আসতে পারেন। এছাড়া আপনারা নিতে পারেন নতুন বস্ত্র। অক্ষয় তৃতীয়ার দিন বস্ত্র কেনা যায়, তবে বন্ধুরা ভুল করেও কালো রঙের বস্ত্র এই দিন কিনে আনবেন না। আপনারা আপনাদের সিংহাসনে যা যা দেবদেবী এবং দেবতা অধিষ্ঠিত আছেন তাদের সবার জন্য আপনি পোশাক নিয়ে আসতে পারেন। তাদের বসানোর জন্য আসন নিয়ে আসতে পারেন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা অত্যন্ত শুভ। নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল কিনে আনুন এবং সেই নারকেল দিয়ে নাড়ু তৈরি করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে সকলকে প্রসাদ হিসাবে বিতরণ করুন। দেখবেন এতে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন। বন্ধুরা, এই বিশেষ জিনিসটা একবার করেই দেখুন, নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।